আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আমার এক ভাই কমেন্ট করছে যে বাংলাদেশে 60টা গরুতে একটা রাখাল লাগে। তো এই সৌদি আরব গরুর খামারে 1000 গরু কিভাবে আমরা 6-7 জন বা 8 জন মিলে দেখাশোনা করি, খাবার দেই। তো সেটা নিয়ে থাকছে ভিডিও। তো আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়েন, যাতে আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারি সৌদি আরব গরুর খামার ভিত্তিক। আমার জন্য দোয়া রাখেন। আমি ছোট মানুষ, ভুল ভ্রান্তি হতে পারে, আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এটা মেন কথা যে কিভাবে আমরা 7-8 জন মিলে, 7-8 জনও না কিন্তু, টোটালি আমরা 8 জন কাজ করি, কিন্তু খাবার দেখাতে বা 4 থেকে 5 জন। তো আপনাদেরকে দেখাবো যে কীভাবে এতগুলো গরুকে 4 থেকে 5 জন লোকে খাবার দিয়ে শেষ করে। আমার পিছনে দেখছেন এগুলো হচ্ছে কি যে ঘাসের বান্ডিল, এইগুলো ঘাসের বান্ডিল। আর ঘাস দেওয়ার জায়গা আপনার এই যে সামনে দেখতে পাচ্ছেন, ঘাস দেওয়া আছে এগুলো তো অলরেডি, বা কালকে দিয়েছিল, খাইছে, কিছু পড়ে আছে এখনো। তো প্রত্যেকটার এরকম আপনার দেখা যায় যে সামনে ঘাস দেওয়ার জায়গা। তো এইগুলোর যেহেতু কাছে আছে এই বান্ডিলগুলো, তো এখানে আপনার গাড়ি ব্যবহার করা হয় না, মানে এখানে একটা ছোট গাড়ি আছে, আরো বড় যেটাকে বলে আর কি। দেখাবো আমি আপনাদেরকে যে এটা কেমন গাড়ি বা কীরকমভাবে গাড়ি দিয়ে ভিতরে ঘাস নিয়ে গিয়ে যে দেওয়া হয়। তো এখানে যেহেতু গাড়ির প্রয়োজন হয় না, তো আপনাদেরকে আমি পিছনে ক্যামেরা চালু করে বোঝাই, তাহলে বুঝতে পারবেন হয়তো বা। তো এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটা বান্ডিল। আমি আপনাদেরকে বুঝাই। এই যে এখানে তার দিয়ে বাঁধা আছে, কিন্তু তার দিয়ে বাঁধা আছে। এই যে টান দিলে গোটা একটা বান্ডিল সরে গেল। এই বান্ডিলগুলো দেখা যাচ্ছে এই সামনে 5টা বা 6টা দিলে পারে এই ঘরে যে গরুগুলো আছে এগুলোর কাজ শেষ। ঘাস দেওয়ার আপনার প্রত্যেকটার ক্ষেত্রে দেখা যায় সামনে 5টা বা 6টা এই যে পিসগুলো দেখছেন, এগুলো 5-6টা করে ফেলে দিলে পারে আপনার ঘাস দেওয়ার কাজ শেষ হয়ে যায়। তো এগুলো ফেলতে দেখা যাচ্ছে 5-6টা ফেলতে হয়তো বা এই সামনে 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট, আর বেশি সময় লাগে না। তাহলে আপনার এইখানে একটা হোস আছে, ওইখানে আরেকটা ঘর আছে, ওই পাশে আরেকটা ঘর আছে, মোট 3টা ঘর আছে এখানে। তো এরকমভাবে যদি প্রত্যেকটাতে দেখা যাচ্ছে 3-4 মিনিট বা 5 মিনিট করে সময় লাগে, তাহলে ঘাস তো দেখা যাচ্ছে দিতে বেশি সময় লাগে না। আর দেখা যাচ্ছে ঘাসের যে কাজটা সর্বোচ্চ সেটা আপনার আধা ঘন্টায় এখানে কমপ্লিট হয়ে যায়। আর ঘাস দেয় 2 জন মিলে, হয়তো এই সাইড থেকে 1 জন মিলে দেয়, আর ওই যে শুরুর যে সাইডটা আছে সেই সাইড থেকে হয়তো বা 1 জনে দেয়। তো এর ফলে কি হয় যে ঘাস দেওয়ার কাজটা খুব দ্রুত শেষ হয়ে যায়। তো আপনাদেরকে আমি দেখাই যে ওই যে গাড়ির কথা বললাম, গাড়িতে কিভাবে ভিতরে ঢোকানো হয় ঘাস এবং দেওয়া হয়। তারপরে আপনার ভিতরে যে খাবারগুলো দেওয়া হয় আর কি, ফিড, সাইলাইস, চিপস, এগুলো কিভাবে দেওয়া হয় সেগুলোও দেখাচ্ছি, তাহলে হয়তো বা ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে কি যে আপনার গাড়ি, 1 চাকার গাড়ি, ঘাসের বান্ডিল 3টা উঠায় নিয়েছে। এখন ওই যে সামনে জায়গা আছে ঘাস দেওয়ার, ওগুলোতে জাস্ট ফেলে দেবে। তো এখানে সিস্টেমটা হচ্ছে আপনার ঘাস তো রেডি, মানে ঘাস তো কিছু করতে হয় না, জাস্ট বান্ডিলগুলো ফেলে দিতে হয়, তারগুলো কেটে দিতে হয়, বাস এতটুকুনি কাজ। এমন না যে বাংলাদেশের মতো ছোট ছোট করে কাটতে হয় বা আপনার আরও আসল বিষয় আছে। এই যে দেখেন, তার খুলে দিল, এই বান্ডিলটা দেওয়া শেষ, হয়তো এটা একটু ছড়াই ছিটাই দিবে এইখানে। তো এইভাবে আর কি ঘাস দেওয়ার কাজ শেষ করা হয় খুব দ্রুত। দেখা যাচ্ছে যে আপনার আধা ঘন্টায় ঘাস দেওয়া শেষ হয়ে যায়। আর এখন আপনাদেরকে দেখাবো যে ভিতরে যে খাবারগুলো দেওয়া হয়, ফিড বা চিপস বা সাইলাইস, সেগুলো কীরকমভাবে দেওয়া হয় এবং কত দ্রুত দেওয়া হয়। তো এই সিস্টেমে প্রত্যেকটা জায়গাতে ঘাস দেওয়ার কাজ শেষ করতে হয়। ওই যে এখন নিয়ে চলে যাবে, ওই সামনে হয়তো আরেক পিস দিবে, ওই পাশে ওরকম হয়তো 2-1 পিস দিবে, এই সাইডে হয়তো 4-5 পিস দিবে, এই সিস্টেমে আর কি। তো এই জন্য খুব দ্রুত হয়ে যায়। তো ভিডিওটি সাথে থাকুন, দেখতে থাকুন, সব বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা খাবার দেওয়ার ক্ষেত্রে কি করি, যে ট্রাক্টর দেখতে পাচ্ছেন, এটা আরবিতে শেউল বলে। তো এই ট্রাক্টরটা ইউজ করে থাকি, যেগুলো খাবার আমরা ভিতরে দিই, দানাদার খাবার। তো এখন আপনার ওইটাতে আপনার চিপসের বস্তা বাজে এটা আর কি, সেটা বাঁধা হচ্ছে একসঙ্গে 3টা বা 4টা, এবং ওইটা শেউলে করে নিয়ে ঘুরে ঘুরে হয়তো প্রত্যেকটা টাঙ্কিতে দিব। তো এটা দিতে আপনার হয়তো বা 20 থেকে 25 মিনিট সময় লাগে আর কি পুরা খামারে। এই যে এগুলো হচ্ছে চিপসের বস্তা আর কি, এখানে এই যে শেউলে বাঁধা হচ্ছে একসঙ্গে 3টা বা 4টা। এগুলো নিয়ে আপনার
এখন প্রত্যেকটা টাঙ্কি দিয়ে দেওয়া হবে আর কি। এই যে বড় বস্তা 3টা অলরেডি নিয়েছে। এখন এগুলো প্রত্যেকটা টাঙ্কিতে ঘুরে ঘুরে দিবে। দিয়ে এগুলোর এই যে নিচে খোলার জায়গা আছে, হ্যাঁ গিট্টু মারা আছে আপনার, জাস্ট গিট্টু খুলবে আর অটোমেটিক এগুলো আপনার টাঙ্কিতে পড়ে যাবে আর কি। তো এটা দিতেও আপনার বললামই তো 20 থেকে 25 মিনিট সময় লাগে, আর বেশি না। তো এটা দেওয়া হয়ে গেলে আপনাদেরকে দেখাবো আমি ফিড বা সাইলাইজ কীভাবে নেওয়া হয় বা দেওয়া হয়। ওই যে আপনার চিপসের যে মুখটা বাঁধা আছে ওইটা খোলা হচ্ছে আর কি। ওই যে আপনার চিপসের পাউডারগুলো বা চিপস যেটা বলেন পড়তে লাগলো। এখন এটা হয়তো এখানে দিতে 2-3 মিনিট সময় লাগবে। এটা টাঙ্কিতে দেওয়া হয়ে গেলে অন্য টাঙ্কিতে আবার চলে যাবে। এভাবে ঘুরে ঘুরে হয়তো বা 10-12টা টাঙ্কিতে এরকম করে খাবার এই চিপসটা যেটা সেটা দিয়ে দিবে। তো 25 মিনিট বা আধা ঘন্টায় এরকম সময় লাগতে পারে আর কি, আর বেশি না। এই শেষের পথে দেওয়া ধরেন এটা দেওয়া শেষ। এই যে মুখ এখন বাইরে দিল, তাহলে এখানে 1-1.5 মিনিট সময় লাগলো এই চিপসটা দিতে। আর অন্যান্য টাঙ্কি তো সেম এই পরিমাণে সময় লাগবে আর কি। তো চিপস দেওয়ার কাজ শেষ। হ্যাঁ, এখন এই যে এগুলো আপনার সাইলাসের বান্ডিল, এগুলো সাইলাসের বান্ডিল। এগুলো এই যে আপনার শৈলের সামনের বাকেট আছে, বাকেটে উঠাই নিব। আপনাদেরকে দেখাই যে কীভাবে উঠাবো, তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে জাস্ট ধাক্কা দিয়ে ওইটার উপরে উঠাই দিল। এখন এই যে সাইডটা ফাঁকা আছে, এখানে ফিড নিবে। তো সেটাও দেখাবো আপনাদেরকে আমি যে কীভাবে এখানে ফিড নিচ্ছে। এই যে এখন এখানে ফিডের বস্তা লোড করা হচ্ছে আর কি। আর ওইদিকে সাইলাইসটা কেটে রেডি করা হচ্ছে যাতে ট্যাঙ্কিরও এখানে গিয়ে দেরি না হয়। তো আপনার এইভাবে দেখা যাচ্ছে 3টা সাইলাইস যাবে আর 3বারে এই পাশে আপনার ফিড লোড করা হবে। টোটালি আপনার 3বারে দেখা যাচ্ছে 3টা সাইলাইস আর 3টাতে 3বারে এই যে বস্তাগুলো লোড করা হচ্ছে। এগুলোতে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে, কারণ এখন গরমের সিজন। আর গরমের সিজনে এখানকার গরুগুলো একটু খায় কম, শীতের সিজনে অনেক বেশি খায়, মারাত্মক বেশি খায়। দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে সে হলো বাকেট ভরা শেষ। হ্যাঁ, এখন এটা ভিতরে ঢুকাবে আর কি। লা 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 এই যে আমি প্রথমে দেখাইছিলাম যেখানে চিপস দেওয়া হয়েছে, এই চিপস দেওয়া আছে। এখন এই যে ফিডগুলো দিয়ে দিবে। আপনাদেরকে দেখাবো আমি যে কিভাবে দিচ্ছে আর কি, এবং কয়জন মিলে দিচ্ছে। এই যে উপর থেকে একজন মিলে বস্তাগুলো কেটে কেটে টাঙ্কিতে দিয়ে দিচ্ছে আর কি। আরেকজন নিচ থেকে শেউল দিয়ে কেটেছে, ওই যে উপর থেকে দিয়ে দিতেছে একজন কেটে কেটে। বাস এখন ওই যে সেলাসের যে বান্ডিলটা আছে আর কি, সেলাসের বান্ডিলটা কেটে আর কি সেলাস দিয়ে দিবে কিছু। ওই যে এখন করালেন এটা, এখন করাইলেন। যে আপনার সাইলাস দেওয়ার কাজ শেষ। এখন যাওয়ার উপর দিয়ে আবার হয়তো কয়েকটা ফিডের বস্তা দিয়ে দিবে, তো শেউল দিয়ে মিক্স করে দিবে, বাস খাবার দেওয়া শেষ। তো দেখা যাচ্ছে আপনার অ্যাভারেজে একটা টাঙ্কিতে 5 মিনিট সময় লাগলো। এখন যদি এখানে 10টা টাঙ্কি থেকে থাকে তাহলে তো হয়তো 10টা টাঙ্কিতে আপনার 50 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা। তো এই তো আর কি খাবার দেওয়ার প্রসেস। আর দেখতে তো পাচ্ছেন এখানে কয়জন মিলে কাজ করতেছে। এখানে 3 জন আছে আর 2 জনে 2 সাইড থেকে ঘাস দিচ্ছে, টোটালে 5 জন। দেখেন গরু খাইতে ব্যস্ত হয়েছে আর কি। হ্যাঁ, কারণ এই মাত্র নতুন খাবার দেওয়া হলো এগুলোতে। গরু খাচ্ছে, খাক। আপনার সঙ্গে কিছু কথা বলে আমি বিদায় নেব। তো এই তো হচ্ছে মূল প্রসেসটা, যে কীভাবে 5 জন মিলে এই খামারে 1000 গরুকে খাবার দেয়।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখানে আপনার টোটালে দেখা যাচ্ছে সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগে হয়তো বা তার কমও লাগে, আর বেশি লাগে না, তার মধ্যে খাবার দাওয়া কমপ্লিট হয়ে যায়। তো অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে। আর আমার জন্য দোয়া রাখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। বাকিরা তো আল্লাহ ভরসা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।